আজ রবিবার। আজ থেকেই ঝড়ের আশঙ্কা অনেকটাই কমবে, কিন্তু আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলবে জেলায় জেলায়। কলকাতায় আংশিক মেঘলা আকাশ হলেও খুব উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। তারপর আগামীকাল থেকে কার্যত বৃষ্টি বন্ধ হয়ে যাবে। আগামী বুধবারের মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলেই অনুমান আবহাওয়াবিদদের। সপ্তাহের শেষে পশ্চিমের জেলাগুলিতে ফের তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। সিস্টেম সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, আসাম এবং উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত। বাংলাদেশের এই ঘূর্ণাবর্তের ওপর দিয়েই ঝাড়খণ্ড থেকে আসাম পর্যন্ত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখাও রয়েছে। এছাড়াও পাঞ্জাব থেকে ঝাড়খণ্ড পর্যন্ত আরও একটি অক্ষরেখা বিস্তৃত। দক্ষিণ ভারতের মধ্য মহারাষ্ট্র থেকে গল্ফ অফ মান্নার পর্যন্ত আরও একটি অক্ষরেখা। দক্ষিণবঙ্গের জন্য আজ বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ এবং আগামীকাল ঝড়ের সম্ভাবনা কার্যত নেই। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা অনেকটাই কম থাকবে। আজ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই 5 জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে 2-1 জায়গায়। তারপর আগামীকাল এই বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গে। শুধুমাত্র বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সোমবার আংশিক মেঘলা আকাশ এবং পরবর্তীতে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। মঙ্গলবার থেকে ফের পরিষ্কার আকাশের দেখা মিলবে। হু হু করে বাড়তে শুরু করবে তাপমাত্রা। সোম থেকে আগামী বুধবারের মধ্যেই গোটা দক্ষিণবঙ্গে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে। আর এই উইকেন্ডে পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি হতেও দেখা যাবে বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা। আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের সব জেলাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দার্জিলিং থেকে মালদা প্রায় সমস্ত জেলাতেই। তার সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে জলপাইগুড়ি ও কোচবিহার জেলার বিস্তীর্ণ এলাকায়। কাল থেকে তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আগামী বুধবারের মধ্যে উত্তরবঙ্গেও 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে। কলকাতার জন্য বলা হয়েছে, সকাল থেকে কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা দেখা যাচ্ছিল শহরে। তবে আজকের তুলনায় আগামীকাল থেকে অনেকটাই পরিষ্কার আকাশ দেখা যাবে কলকাতায়। ক্রমশই এবার বাড়বে তাপমাত্রা, পাল্লা দিয়ে বাড়বে অস্বস্তি। আগামী সপ্তাহের শেষের দিকে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে। প্রায় তাপপ্রবাহ বা ফিল লাইক অনুভূতি হতে পারে কলকাতায়। কলকাতায় রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ দিনে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে 27.8 ডিগ্রি সেলসিয়াসে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে 59 থেকে 91%। বাংলার পাশাপাশি দেশের আবহাওয়ার পূর্বাভাসে জানা যাচ্ছে, ভারী বৃষ্টির সঙ্গে নতুন করে তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গ, সিকিম এবং আসাম, মেঘালয়ে। তাপপ্রবাহের সম্ভাবনা রাজস্থান ও মধ্যপ্রদেশে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে মধ্য মহারাষ্ট্র এবং মারাঠাওয়াড়াতে। উত্তরপ্রদেশ এবং রাজস্থানে ধুলোঝড়ের সম্ভাবনাও রয়েছে। 20 থেকে 30 কিলোমিটার গতিতে ধুলোঝড় হতে পারে গুজরাটেও। গত কয়েকদিনের একটানা বৃষ্টির জেরে ভ্যাপসা গরম থেকে খানিকটা হলেও রেহাই পেয়েছে বঙ্গবাসী। কলকাতা সহ বাংলার বিভিন্ন জেলায় আজও রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কাল পর্যন্ত এই বৃষ্টিপাত জারি থাকবে। আর এই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জেলাতে আবার ভারী বৃষ্টিও হতে পারে। আর এই বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝড়ো হাওয়া। উত্তরবঙ্গের একাধিক জেলাতেই আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণে ঝড় বৃষ্টি কিছুটা কম থাকবে, যদিও সমুদ্র এবং সংলগ্ন এলাকায় এখনো ঝড় হওয়ার সতর্কতা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই বৃষ্টির আবহাওয়া আর বেশি দিন স্থায়ী হবে না। আবারও তাপমাত্রা বৃদ্ধি পাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার 2-1টি জায়গায় আগামী কাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বাদবাকি জেলাগুলিতেও সোমবার কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর থেকে দক্ষিণবঙ্গের সর্বত্রই ফের শুষ্ক আবহাওয়া দেখা যাবে। আগামীকাল পর্যন্ত হলুদ সতর্কতাও জারি থাকবে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদের জন্য। সমুদ্র এবং সংলগ্ন উপকূলবর্তী এলাকাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 45 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা বাতাস বইতে পারে।
আর এই দমকা বাতাসের বেগ পৌঁছাতে পারে 55 কিলোমিটার পর্যন্ত। এর ফলে আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তরে আজ ভারী বৃষ্টিপাত চলতে পারে দার্জিলিংয়ে। এছাড়াও সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের জন্য। এই সমস্ত জেলাগুলিতে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা, সঙ্গে বজ্রপাত এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা থাকবে আগামী সোমবার পর্যন্ত। উত্তর এবং দক্ষিণবঙ্গে আগামী 3 দিনে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন ঘটবে না, কিন্তু তারপরের 2 দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 25.2 ডিগ্রি সেলসিয়াসে থাকবে, যা প্রায় স্বাভাবিক। তবে সর্বোচ্চ তাপমাত্রা গতকালের তুলনায় অনেকটাই কমে গিয়েছে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যা প্রায় স্বাভাবিকের থেকে 4.4 ডিগ্রি সেলসিয়াস কম। পাঞ্জাব, অসম, উত্তরপ্রদেশ এবং উত্তর বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত রয়েছে। তার ওপর দিয়েই ঝাড়খণ্ড পর্যন্ত, অসম পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। এর ফলে বাংলায় এখন এই বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। আর এই বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে দমকা বাতাস বইবে। হাওয়ার বেগ সর্বোচ্চ উঠতে পারে 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। কোনো কোনো এলাকাতে সর্বোচ্চ গতিবেগ 65 কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। 21 এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি জারি থাকবে। আর আজ থেকে আগামী 24 এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও এই বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলতে পারে। আর বৃষ্টির সঙ্গে বইবে দমকা হাওয়া। উত্তরবঙ্গে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত। উত্তরে আজ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পংয়ের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও চলতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী 3 দিনে তাপমাত্রার কোনো হেরফের ঘটবে না। তবে তার পরের 4 দিনে সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী 3 দিনে তাপমাত্রার কোনো হেরফের ঘটবে না। তবে তার পরের 4 দিনে সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কলকাতার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 96% এবং ন্যূনতম পরিমাণ থাকবে 62%। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজকের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1টি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা আজ থেকে সামান্য বৃদ্ধি পাবে। এরপর আগামীকাল ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের 2-1টি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা আগামীকালও ঊর্ধ্বমুখী থাকবে। তারপর আগামী পরশুদিন সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে।